হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাইরে প্রচুর ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে আমার বেশ পিঠা খেতে ইচ্ছে করছে। তাই আজকে ঝটপটেই সাগর পিঠাটা বানিয়ে ফেলবো। সেজন্য আমি এখানে কিছুটা সাগু নিয়েছি, আর ছোটো দানা সাগু হলে এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। সাগুটা খুব সুন্দর করে একটু নরম হয়ে আসে। আমি এই সাগুটাকে ভিজিয়ে জলটা প্রথমে ফেলে দিয়ে ঘন্টাখানেকের মতো ভিজিয়ে রেখে দিব। আমাদের আমেরিকাতে এইরকম ফ্রোজেন কুড়ানো নারকেল পাওয়া যায়। তো এই ফ্রোজেন নারকেলটা আমি কিছু আগে বাইরে বের করে রেখে দিয়েছিলাম। এদিকে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর সাগুটা এতটুকু হয়েছে 1 বাটির মতো। এখন এই সাগু থেকে আমি যে জলটা আছে নিচে ওই জলটা ফেলে দিব। হাত দিয়ে চাপ দিলে সবসময় জলটা পড়তে চায় না, সেজন্য আমি জারির সাহায্যে জলটুকু ফেলে দিয়েছি। বেশ খানিক জল ছিল, পড়ে গেছে। এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। যে নারকেলটা আমি বাইরে বের করে রেখেছিলাম তার ফ্রোজেন ভাবটা চলে গেছে। এখন আমি এখানে যতটুকু সাবু দিয়েছি তার থেকে পরিমাণে কিছু কম নারকেল দিয়ে দিব। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এই পিঠার সাথে একটু ভালো চিনি লাগে, আর যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা অবশ্যই একটু কম করে চিনি দেবেন। আর সাথে আমি অ্যাড করেছি কিছুটা ময়দা। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। কোনো জল আমি এতে অ্যাড করবো না, কারণ নারকেলে কিছুটা জল আছে আর সাবুটাও ভেজা। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে এসেছে। আমি এই গরম তেলের মধ্যে হাত দিয়ে গুলগুল করে করে দিয়ে দিব। একটা একটা করে দিব, আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো। বেশি আঁচ দিলে দেখা যাবে পিঠেটা ভিতর থেকে হবে না, কিন্তু বাইরের দিকটা লাল লাল হয়ে আসবে। এই পিঠাটাকে গোল শেপ করে দিলেই ভালো লাগে। মাঝে মধ্যে দেখা যায় পিঠা থেকে 2-1টা ছুটে আসছে সাবুদানা। আমার এই পিঠাটা খুব সুন্দর হয়েছে, একদম লাল লাল করে বেজে নিয়েছি। অল্প আঁচে রান্না করলে পুরো ভিতর থেকে হয়ে আসে পিঠাটা। খুব সুন্দর কালারটা এসেছে। এই পিঠাটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে, আর বাচ্চা কাচ্চা থেকে শুরু করে আমার শ্বশুর শাশুড়ি সবাই এই পিঠাটা পছন্দ করে। আমারও বেশ ভালো লাগে খেতে, ঝটপট বানিয়ে ফেলা যায়। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন।